একটি ট্রেনের দৈর্ঘ্য 500 মিটার, 1 মিনিটে 1000 মিটার লম্বা একটি টানেলকে অতিক্রম করলো, তাহলে তার গতিবেগ কত হবে? যখন টানেলটি অতিক্রম করবে, তার মানে কি ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস টানেলের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে টোটাল লেন্থ কত হবে? টোটাল লেন্থ হবে তোমার 500 যোগ 1000 সমান 1500 মিটার। মানে যদি এটাকে 1000 দিয়ে ভাগ করা যায় তো 1.5 কিলোমিটার, কারণ এগুলো কিলোমিটার পার আওয়ার আছে। তো এইটা কত সময় গেছে, টাইম কত দিয়েছে তোমার 1 মিনিট। 1 মিনিট মানে কত হয়? 1/60 এত ঘন্টা। তাহলে গতিবেগ, তাহলে ভিজিক্যালি কত হয়? d/t, এটা হচ্ছে d, টোটাল ডিস্টেন্স। 1.5 বাই 1/60, এটা উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 1.5 ইন্টু 60 যদি গুণ করা যায় 6×90, আর এখানে দশমিকের জন্য যদি ক্যান্সেল হয়ে যাবে, 90 পার কিলোমিটার পার ঘন্টা পার ঘটনা। তো বলছে একটি বৃত্তের পরিধি হয়েছে 22 সেন্টিমিটার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? মানে এটা একটা বৃত্ত, এর পরিধি দেওয়া আছে তোমার 22 সেন্টিমিটার টোটালটা, তাহলে এটার অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে এটা বের করতে বলেছে। তাহলে বৃত্তের পরিধি ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তোমার পরিধি সূত্র কি? 2πr ইকুয়াল টু 22, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু r ইকুয়াল টু 22, কেটে দাও 22 কেটে দাও, আর সমান হবে 7/2। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? πr²/2, মানে 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2 এক্সট্রা এই 2, 2 দিয়ে কেটে যাবে 11, 7 কেটে যাবে, তাহলে 7 11 77/4, মানে 19 পয়েন্ট সামথিং কিছু হবে। তারপরে এটা হবে অ্যান্সার অপশন দেখতে। পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন হচ্ছে যে 25,000 টাকা 12% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সুদ কত হবে? তাহলে এখানে আছে 25,000 টাকা টোটাল, 25,000 উপরে 3 বছর হচ্ছে 3টে ভাগ হবে, আর কত? আর হচ্ছে 12.5%, 12%, 12% মানে কত হবে তোমার? 3 দিয়ে কাটাকাটি হবে, তো 3/25, তা এটাও 3/25 দিয়ে গুণ হবে সবগুলো দিয়ে। তো এটা কত হবে? এটা 3,000 টাকা হবে, এটাও 3,000 টাকা, এটাও 3,000 টাকা, মানে এটা যেটা হলো সেটা এসআই, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট তোমার 3,000 টাকা, মানে 3 থেকে 9,000 টাকা হবে গ্যারান্টি। এবার সেটা 10,000 উপরে হবে নাকি 13,000 কাছাকাছি যাবে সেটা দেখতে হবে, বা 15,000 হবে কিনা। আবার একই রকম হবে নেক্সট বছরে, এটা 3/25 দিয়ে গুণ হবে, দ্বিগুণ করা যাবে কত হবে? 3,000 ইন্টু 3/25, এটা 25কে 25 তো 5 বছর, মানে 120, তাহলে 120 যদি 3 দিয়ে গুণ করা হয় 3/70, 360 টাকা। একই রকম এটা তো 360 টাকা হবে, হ্যাঁ, আর এটারও আবার 360 টাকা এখানে দেবে, কিন্তু এটার আবার কিছু টাকা আসবে, এটার আবার তোমার যদি 25 দিয়ে গুণ করা যায় কিছু টাকা আসবে, হ্যাঁ। তো দেখো 9,000, 3 থেকে 9,000, 3 থেকে 900, মানে 1,000, এটা কত হবে? এটা নিশ্চয়ই তোমার ওই 100-র কাছাকাছি বা 150, 300 টাকার কমই হবে। যদি 300 টাকার কমই হয়, তাহলে একটা অপশন তো ম্যাচ করছে 10,000 আশেপাশে, 10,000 আশেপাশে হবে, হ্যাঁ। এটা যদি করা যায় কত হবে? তো হিসাব করছি, 360 ইন্টু 3/25 যদি গুণ করা হয়, এটা হবে তোমার 5 দিয়ে কাটাকাটি করো, এটা। তো 21 নম্বর বিট তোমার কোশ্চেনে কি আছে? এটা একটা x প্লাস ওয়াই তার হোল স্কয়ার, x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার, মাঝে মাইনাস আছে, তো এটা কি হবে? এটা একটা তোমার 4ab সূত্র হবে, যদি এটা তোমার মাঝে মাইনাস থাকে তাহলে 4ab,
আর যদি প্লাস থাকে তাহলে 2 ইন্টু এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। হ্যাঁ, তো এখানে যেহেতু মাইনাস হবে তাহলে কি হবে, এটা 4xy আসবে। কিভাবে আসবে, এটা ফর্মুলা ভেঙে দাও। এটা যদি ফর্মুলা ভাঙো, এক্স স্কোয়ার প্লাস 2y xy বাই ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এটা মাইনাস হবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা কেটে যাবে, এটা মাইনাস হবে, তাহলে 4yx বাই xy, এটা হবে অ্যান্সার। এটা হবে 4xy। আচ্ছা, যদি এটা প্লাস হতো তাহলে এটা হবে কি হতো, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। তো পরের প্রশ্ন হচ্ছে এটা, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 42 সেন্টিমিটার স্কোয়ার, দৈর্ঘ্য 7 সেমি, তাহলে পরিসীমা কত? তাহলে আমরা এখান থেকে প্রস্থ বের করতে পারবো। প্রস্থ সমান কি হবে, 42/7 সমান সমান 6 সেমি। তাহলে পরিসীমা কি হবে, পরিসীমা তোমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু 7 প্লাস 6, তাহলে 13, 13 দুগুণে 26, তাহলে 26 সেন্টিমিটার হবে তোমার পরিসীমা সূত্র, পরিসীমা। তো পরে প্রশ্ন হচ্ছে, একজন মন্ত্রী 285 কেজি চিনি 1487 জন গ্রামবাসীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত কেজি চিনি পাবে? তার মানে একজন ব্যক্তি কত কেজি চিনি পাবে সেটা বার করতে হবে। দেখো, 1487 জনে মোট চিনি পায় 285 কেজি, তাহলে একজন কত হবে, 285 বাই 1487, এটা ভাগ করবে। এটা ভাগ করার পর যেটা হবে সেটা অ্যান্সার। হ্যাঁ, শুধু ভাগ করলে হয়ে যাবে, এটা তোমাদেরকে দিলাম। তো এই প্রশ্নটা হচ্ছে তোমার, যদি 20টি সাইকেল বিক্রি করে 2টি সাইকেলের মূল্যের সমান ক্ষতি হয় তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত? তাহলে আমরা এখানে কি ধরবো, ধরি প্রতিটি সাইকেল মানে প্রতিটি সাইকেল 1 টাকা করে বিক্রি হলো। হ্যাঁ, মানে প্রতিটি সাইকেলের বিক্রয় মূল্য 1 টাকা। যদি প্রতিটি সাইকেলের বিক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে 20টি সাইকেলের বিক্রয় মূল্য কত হবে, 20 গুণিত 1 সমান সমান 20 টাকায় হবে, তাই নাকি? এবং 2টি সাইকেলের বিক্রয় মূল্য কত হবে, তাহলে 2টি সাইকেলের বিক্রয় মূল্য 2 গুণিত 1 মানুষের 2 টাকা হবে। যেহেতু বলেছে 2টি সাইকেলের বিক্রি করে ক্ষতি হচ্ছে, সেই তোমার 20টি সাইকেল বিক্রি করার সমান, তাহলে এখানে তাহলে ক্রয় মূল্য কত, তাহলে 20টি সাইকেলের ক্রয় মূল্য হবে, তাহলে 20টি সাইকেলের ক্রয় মূল্য হবে তোমার কত, ক্রয় মূল্য, যেহেতু ক্ষতি মানে 20 টাকায় বিক্রি করে ক্ষতি হয়েছে তার মানে ক্রয় মূল্য বেশি হবে, তাহলে 20-র সঙ্গে এই 2 টাকা যোগ করে দিতে হবে, তাহলে কত হলো, 22 টাকা হচ্ছে ক্রয় মূল্য 20টি সাইকেলের। আর 20টি সাইকেলের বিক্রয় মূল্য কত টাকা, 20 টাকা, 2 টাকা লস হলো। তাহলে শতকরা পার্সেন্টেজ ক্ষতি কত হবে, 22 টাকায় কিনে 2 টাকায় ক্ষতি, 100 টাকায় কত, এটা 11 হবে, তাহলে 9, 11, 99 বাই 11, মানে বলছে কিছু পরিমাণ টাকা 6% বার্ষিক সরল সুদের হারে ধার দেওয়া হয়েছে এবং x বছর পর সুদ হবে, x বছর পর সুদ হবে আসলের 1/3 অংশ। তাহলে তোমার কি বলেছে যে তাহলে সময় কত হয়, মানে x এর মান কত, আসলে আমরা কি ধরবো, p টাকা হচ্ছে আসল, সুদের হার কত, r সমান 6%, i সমান কত হবে, i সমান হবে আসলের 1/3, মানে p/3 হবে। t এর মানটা বের করতে বলেছে, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা কি জানি, p ইকুয়াল টু p/100, আর হচ্ছে 6, t মানে জানি না, p/100, এটা হচ্ছে i সমান হবে, i সমান i মানে কত, p/3, তাহলে p/3 বসে দাও, p ক্যান্সেল,
এবার 3 দুগুণে 6, এটা কত হচ্ছে 50 হলো। তার টি সমান কত হবে? টি সমান হবে 50/9। তাহলে কত হচ্ছে, যেটা লাস্টে যেটা 9 সিধে হবে, হয় এটা কিংবা এটা। 5 9 45, এটাই হবে। তাহলে 5 9 45, 45 পূর্ণ 5/9%, এটা অ্যান্সার। পরের প্রশ্ন। তো পরের প্রশ্নে কি বলছে, রাম 40 টাকা প্রতি কেজি দরে সবজি বিক্রি করে 10% ক্ষতি হয়। যদি মোট ক্ষতি 140 টাকা হয়, তবে কত কেজি সবজি বিক্রি করা হয়েছে? তাহলে মোট কত টাকা সবজি বিক্রি করা হয়েছে সেটা বের করবো, দিয়ে এটাকে ভাগ করলে হয়ে যাবে। তাহলে আমরা ধরবো লস হচ্ছে 10 টাকা যখন কোনো একটা মূল্য বিক্রি করছি 100 টাকায়। হ্যাঁ, তাহলে কত টাকা ক্ষতি হয়েছিল? 140 টাকা। তাহলে 140 টাকা ক্ষতি হবে কত টাকা বিক্রি করলে? তাহলে এখানে আমরা 40/10 করব ইন্টু 100। তাহলে মোট কত টাকা বিক্রয় মূল্য পেয়ে যাব? এটা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। কেটে দিলে এটা 1440 টাকা সেলিং প্রাইস হবে। এবার এই সেলিং প্রাইসকে ওই 40 টাকা প্রতি কেজি দরে সবজির দরে ওটা ভাগ করলে আমরা উত্তর, এটাতে ভাগ করলে উত্তর পেয়ে যাব। হ্যাঁ, তাহলে কত হবে টোটাল পরিমাণ, কতটা পদার্থ বিক্রি করেছে তার পরিমাণ সমান সমান কত হবে 1440/40। এটা কাটাকাটি করো, অ্যান্সার হবে 36। তো এটা হলো অ্যান্সার। এক্স একটি যুগ্ম সংখ্যা, তাহলে পরের অযুগ্ম সংখ্যা কত হবে? পরের অযুগ্ম সংখ্যা কত হবে? তোমরা একটা উদাহরণে যাই। 2 3 4 5 6। এখানে 2 আমরা যুগ্ম সংখ্যা জানি, ঠিক পরের অযুগ্ম 3, তারপর 4, তারপর 5 অযুগ্ম। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে অযুগ্মটা পাচ্ছি, তাহলে x+1 হবে। হ্যাঁ, এটা x+1 হবে অ্যান্সার। তো পরের প্রশ্ন চলে এসেছে, একটি ট্যাঙ্কের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1/2 মিটার এবং উচ্চতা 1/2 মিটার। তাহলে কত লিটার জল ধরবে ওই ট্যাঙ্কটিতে? হ্যাঁ, তো এখানে জল আছে লিটারে। তাহলে আমাদের একটা সম্পর্ক জানতে হবে যে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার। এবার কি করবো, আমরা সমস্ত একাকগুলো ইউনিটগুলো ডেসিমিটারে কনভার্ট করবো। এটা হবে 10 ডেসিমিটার, এটা হবে 1/2 ইন্টু 10, এটা হবে 1/2 ইন্টু 10 এত মিটার। তাহলে মোট কত লিটার ধরবে? দৈর্ঘ্য, প্রস্থ গুলিত উচ্চতা। তাহলে আহ, এটা গুণ করলে আমরা পাবো ইন্টু 10, 5 দুগুণে 10, আবারও 5 দুগুণে 10, 5 5 25, তাহলে 250 লিটার। হ্যাঁ, 250 লিটার হবে অ্যান্সার। তাহলে পরের প্রশ্ন যাই। এই সংখ্যাটা বলেছে 9 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত হবে? তো 9 এর স্থানীয় মান কত হবে? 9 বাদ বাকি সব শূন্য হবে। তাহলে 9 0 0, তাহলে 9000। আর শুধু স্থানীয় মান প্রকৃত মান হবে 9, তাহলে বিয়োগ করলে 1, লাস্টে 1 মানে হচ্ছে, এটা হবে অ্যান্সার, বি হবে অ্যান্সার। পরের প্রশ্ন, একটি পোশাককে বিক্রি করে 15% ক্ষতি হয় বা 225 টাকা, তাহলে পোশাকটির ক্রয় মূল্য কত? তাহলে এটা কি হবে, ক্রয় মূল্য আমাকে বের করতে হবে। 15% মানে 225, 15 মানে 200, তাহলে 1 এর মান কত হবে 15, 100 এর মান হবে 1500। তো এটা হলো অ্যান্সার। পরের প্রশ্ন, এটা একটা যে ত্রিভুজ, এই ত্রিভুজে বলা আছে দুটো কোণ সমান, অর্থাৎ 70 70। যদি এরকম হয়, তাহলে যে কোণগুলো সমান হয় তার বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পরের সঙ্গে সমান হয়। অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলো, তাহলে এখানে এক্স এর মান কত হবে? তাহলে আমরা কি করব, ওই অপশনগুলো অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। -8/3, 5 -5/3, আর এটা 4, এটা হবে 8। তাহলে কোটা হবে অ্যান্সার, আমরা দেখব। তো এর যেহেতু দুটো কোণ সমান, তাহলে বিপরীত বাহুগুলো সমান হবে। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম। তাহলে 3x + 3 = 2x + 5। তাহলে এই x এর মান কত হবে? দিকে 3x থেকে 2x বাদ দিলে x, আর দিকে 5 থেকে 3 বাদ দিলে 2 2 হবে। মাইনাস হবে না, -2 + 2।
অপশন তো অপশন বোধহয় এটা ভুল আছে, হ্যাঁ, এটা প্লাসটা হবে কিন্তু অপশনও ভুল আছে, তো টু হবে অ্যান্সার। পরের প্রশ্ন, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এখানে 1000 পূর্ণবর্গ সংখ্যা হবে না অপশন টেস্টে। 1024 এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা 32 এর হয়, আমরা জানি। হ্যাঁ, 32 এর হয়। আর 32 এর আগে 31, 31 এর আগে 33, তার আগে হয় কত? 30 হয়। এই দেখো 30 হচ্ছে তোমার 3 অঙ্কের, 31 হচ্ছে 961, আর 32 হচ্ছে 1064, সেটা হচ্ছে সব থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, সেখান থেকে স্টার্ট হতো, তাহলে সেই হিসাবে এটা হবে অ্যান্সার। হুম। পরের প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাতে 2:3, সংখ্যা দুটির থেকে 12 বাদ দিলে 5:8 হয়, তাহলে সংখ্যা দুটির মান কত? তো বন্ধুরা, ভিডিওগুলি কেমন লাগলো? তোমাদেরকে যে অঙ্কটা থাকলো লাস্টে, সেই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ রইলো। আর লাইক করো, ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো, আর আমাদের সঙ্গে কানেক্ট থেকো।